Welcome on today's session. It's photography as a career. I'm here, Maminur Rahman, with you. So hopefully you all can hear and see me. So first, to show who am I? I'm a professional photographer working in the event field for the past 9 years. And আমাদের কোম্পানির নাম হচ্ছে চেকমেট ইভেন্টস। We started back in 2011. আমাদের শুরুর গল্পটা একটু বলি। We started in 2011. Me and Sabia, we are married now, and আমরা তখন we were friends and আমরা চিন্তা করলাম যে আমরা যদি বিবিএতে পড়ছি so that we can start something interesting and creative. আমরা যেহেতু ক্রিয়েটিভ কাজের সাথে জড়িত ছিলাম, I was pursuing photography. Me and Sadia both from 2009. So 2 বছর করার পরে আমরা চিন্তা করলাম যে we can start off something. And যেটা হয় যে ক্রিয়েটিভ বিজনেসে একটা বড় ব্যাপার থাকে হচ্ছে how is the entry barrier working. So entry barrierটার কারণে আমরা তখন চিন্তা করলাম যে we can do something of starting a wedding event because it's an easier barrier. So what we started, আমরা যেটা শুরুতে করলাম যে I talked to my mom. আমি আমার মাকে বললাম যে we want to start this type of thing and it will start with photography and other stuff, so I need a camera. তো আমার ক্যামেরার ব্যাপারে তখন একটা স্বাভাবিক একটা প্রশ্ন চলে আসলো যে ওকে ফাইন ক্যামেরা আসলে কত টাকার কি নাকি হোয়াট এভার দ্য থিং ইজ। তো না তখন বললাম যে দিস ক্যামেরা ইজ সার্টেন মডেল দ্যাট উইল সার্ভ দ্য পারপাস এবং ইট উইল কস্ট লাইক সামওয়াট 1 লাখ টাকার মতো। তো ওটাই হচ্ছে আমাদের একমাত্র পুঁজি চেকমেটে। তো সেখান থেকে আমরা চেকমেট শুরু করি and I am here from the first day. আমি ফ্রিল্যান্সিং ফটোগ্রাফার হিসেবে আছি and till now we have covered more than 4,500 events এখনো পর্যন্ত আমরা কভার করেছি। তো চেকমেটে নট অনলি ওয়েডিং, যদিও আমাদের পেজটা আপনারা যখন দেখবেন যেখানে আসলে ওয়েডিং ফোকাসটা বেশি, বিকজ আমরা মেইনলি আমাদের ওয়েডিংটা শোকেস করে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আমাদের ইনস্টাগ্রামটা আপনি ফলো করতে পারেন www.instagram.com/checkmate_events. So it has a fan of like 1,14,114K আমাদের ওখানে আছে। তো এর পাশাপাশি যেটা আমরা করি 2014 থেকে we started pursuing corporate work. আমরা কর্পোরেট ইভেন্ট শুরু করি স্টার্টআপ ঢাকার সাথে তাদের ইনোভেশন এক্সট্রিম ওয়ান যেটা করেছিলেন ওনার 22nd of November 2014, এখান থেকে আমরা শুরু করি। এরপর আমরা স্টার্টআপ ঢাকার সাথে আরো কাজ করি, আমরা জিপি এক্সটার ব্যাচ 5 পর্যন্ত কাজ করি, এর মধ্যে বিকাশের কাজ করি, আমরা অ্যাপেক্সের কাজ করি এবং আরো এরকম কর্পোরেটে কাজ করতে 2018 যেটা হয় যে আমরা অফিসিয়াল ফটোগ্রাফার ঢাকা ইন্টারন্যাশনাল কর্পোরেট। তো ইটস অ্যান ইন্টারন্যাশনাল কনসার্ট, বাংলাদেশে আমি বলি যে সবচেয়ে বড় আসলে ইন্টারন্যাশনাল কনসার্টের কর্পোরেট। ইটস ভেরি বিগ জার্নি ফর আস বলতে যে আমরা একদম সোল প্রোভাইডার হিসেবে আমরা সরাসরি মাছরাঙা টিভির সাথে কাজ করি। মাছরাঙা টিভি ডিড দা ভিডিও ডকুমেন্টেশন, আমরা ফটো ডকুমেন্টেশনটা করেছিলাম একদম শুরু থেকে শেষ পর্যন্ত 5 to 12 some work। এবং একই সাথে 2018 থেকে আমরা ক্রিয়েটিভ নেশন আমি কো-ফাউন্ডার হিসেবে শুরু করি, which is a creative platform যেখানে আমরা আসলে ক্রিয়েটিভ ট্রেনিং এর আয়োজন করে থাকি। Now we are pursuing photography training right now, but we will soon focus on other trainings also. 2019 কোভিড এর জন্য আমাদের একটু halt হয়েছে, but we will be back again in 2021 ইনশাআল্লাহ। তো এর বাইরে যেটা আমরা করেছি যে we had 8 wedding assignments covered in India and Bhutan। 2015 থেকে আমরা আসলে wedding assignment কভার করা শুরু করে outside বাংলাদেশ এবং লাস্ট নভেম্বরে আমরা কভার করেছি। So till now we have 8 wedding assignments in India and Bhutan. So that's how we started. I started as a photographer. I'm not from a photography family. My parents both are doctors এবং আমার in-laws তারা ফটোগ্রাফার ব্যাকগ্রাউন্ডে কেউ না, but we pursued this creative business and creative business it gives us the energy to go forward. আমাদেরকে আসলে এটা সাহায্য করে যে আমরা যেন আরো বেটার কোনো কিছু পারসিউ করতে পারি। তো ফার্স্ট থিংস ফার্স্ট, যে ফটোগ্রাফি এজ এ ক্যারিয়ারে প্রথমেই যে জিনিসটা হয় সেটা হচ্ছে you need to pass the myth is very important. There are a lot of myths regarding photography. আমরা হচ্ছে যে লাইক ফটোগ্রাফারদের এটা আছে ওটা আছে, ফটোগ্রাফি ক্যারিয়ার করলে আমার এই হবে সেই হবে। তো আমি শুরুতে এটা নিয়ে একটু সবাইকে কনসার্ন করে দিতে চাই, বিকজ ইটস a very lucrative profession, it's a very nice profession, but we need to bust the myths first. So first thing first, যেটা আসলে হয় যে ফটোগ্রাফার্স আর দ্য সেন্টার অফ অ্যাটেনশন। এটা ওয়েডিং অ্যাসাইনমেন্টে আমরা যারা কাজ করি, আমরা যেহেতু এই 9 বছর আমরা প্রায় 4,500 প্লাস ওয়েডিং ইভেন্টসে কাজ করি, তো আমরা দেখি যে ওয়েডিং ইভেন্টসে there are a lot of service providers that there for the bride and groom and their স্পেশাল ডে প্রোগ্রামের জন্য, যেখানে কেটারার থাকে, সেখানে ডেকোরেটর থাকে, হলের সবাই থাকে। বাট দ্য সেন্টার অফ অ্যাটেনশন দেখা যায় যে যারা ফটোগ্রাফি যারা কাজ করে, আমাদের ডকুমেন্টেশন কাজ করে, আমাদের মধ্যে সবসময় আমাদেরকে লাইক ব্রাইড এন্ড গ্রুম ইজ অলওয়েজ সিকিং অন আস, তারা আমাদেরকে খুঁজছে, তারা আমাদেরকে যাচ্ছে, সবাই আমাদেরকে ডাকাডাকি করছে এবং এভাবে হচ্ছে যে জিনিসটা সবাই মনে করে যে ফটোগ্রাফার যে প্রফেশনটা সেটা আসলে সবসময় সবাই খুব লাইক সবাই আসলে ফটোগ্রাফারকেই চায় সব জায়গায়। তো এটা আমি একটু এই জিনিসটাকে শুনতে আমি যেটা না করি সেটা হচ্ছে যে ইট ইজ জাস্ট অ্যানাদার প্রফেশন, ইটস অ্যানাদার ক্রিয়েটিভ প্রফেশন। হ্যাঁ, তো
যদিও সোশ্যাল মিডিয়া 2008 থেকে যখন বাংলাদেশে ইন্টিগ্রেশন হওয়া শুরু করে, তখন আমরা দেখি যে সোশ্যাল মিডিয়া which is ফেসবুক, দেন হচ্ছে ইনস্টাগ্রাম আসলো, দেন লিঙ্কডইন আসলো, সব জায়গায় একটা বেসিক কন্টেন্ট হচ্ছে ফটোগ্রাফি। তো বেসিক ফটোগ্রাফি কন্টেন্টের জন্য দেশে আসলে, এবং এর মধ্যেও ফিল্ম থেকে ডিজিটালে একটা সুইচ আমরা দেখতে পাই 2005 অনওয়ার্ডস। তো এর মধ্যে দেখা যায় যে ফটোগ্রাফারদের একটা আসলে বলা যেতে পারে যে তাদের একটা আমি বলবো যে অনেক পরিমাণের ফটোগ্রাফার আসলে তৈরি হয় তখন। এবং when we started, even I was a university student of Northside University 2009 তো তখন আমরা দেখি যে আসলে প্রত্যেকটা বাসায় সলভেন্ট ফ্যামিলিতে আছে, দেখা যাচ্ছে যে একজন করে ফটোগ্রাফার হয়তো তৈরি হচ্ছে, বাসায় ডিএসএলআর ক্যামেরা আছে। বাট ফটোগ্রাফি প্রফেশনটা হলে যে আমি সেন্টার অফ অ্যাটেনশন পেয়ে যাব এবং মাই লাইফ উইল বি অল সর্টেড এন্ড এভরিথিং, দ্যাট ইজ অ্যাবসলিউটলি নট। Yeah, it is a very lucrative profession. I don't disagree with that. It has a lot of potential, অনেক possibilities আছে, but it is not the end of the world. It is just a part of the creative process. Creative process এ আমরা as a photographer হিসেবে we document, we make content, আমরা not only weddings but also events বা সব জায়গায় আমরা আসলে content provide করে থাকি। তো আমরা যখন কন্টেন্টটা প্রোভাইড করছি তখন দেখা যাচ্ছে যে আমরা we are part of the whole process. তো ফার্স্ট থিং ফার্স্ট, যেটা আমরা বলবো যে বিট পাস্টার প্রথমে যেটা, যে ফটোগ্রাফার হলে সেন্টার অফ অ্যাটেনশন পাচ্ছে তা না, বাট ইউ গেট আ সার্টেন you are not a photographer but also you're a director, you're directing the scene when you're doing a for fashion photography, এখানে কোরিওগ্রাফারের পাশাপাশি কিন্তু because as you are producing the end result সেখানে কিন্তু আপনার ডিরেকশন একটা ব্যাপার থাকে। The next bit to what fast is a luxury lifestyle. সবাই মনে করে যে ফটোগ্রাফারদের একটা দারুণ সোশ্যাল প্রেজেন্স আছে, তো এখানে অনেক পসিবিলিটি, ভাইরা তো সবাই গাড়ি হাঁটায় বেড়াচ্ছে, ভাইয়াদের একটা মানে দারুণ একটা লাইফ, তো এই ধরনের একটা লাইফ পেতে চাই। আই ক্যান ওয়েক আপ later in every day, প্রত্যেকদিন দেরি করে ঘুম থেকে উঠতে পারবো, I can choose my work hours, but no, absolutely not like that. So when you are thinking যে আপনি প্রফেশনালি ফটোগ্রাফিটাকে একটা জব হিসেবে নেবেন, you should work more hours, এটাতে আমরা পরে আসবো। বাট লাক্সারির ব্যাপারটা হচ্ছে this is how you see your life. It's a bit philosophical, but যেটা আমি সবসময় বলি যে you chose your own luxury and if you what you are showcasing, people are seeing about that, সবাই শুধু সেটাই দেখছে এবং সেই অনুযায়ী কিন্তু সবাই রেসপন্ড করছে। তো দ্যাট ইজ দ্য থিং, যে লাক্সারি লাইফের ব্যাপারটা একদমই অপশনাল, এবং লাক্সারি লাইফের ব্যাপারটা আপনি আসলে কিভাবে শোকেস করতে চান আপনার লাইফ এজ এ ফটোগ্রাফার, একটা ভেরি ফটোজেনিক লাইফ আমি বলি। কারণ একটা ফটোগ্রাফারে আমাদের যে কন্টেন্ট গুলো থাকে, আমরা সোশ্যাল মিডিয়াতে যে কন্টেন্ট দিই না, কারণ আমরা প্রফেশনাল কন্টেন্ট দিই, আমরা আমাদের মানে জেনারেল কন্টেন্ট একটা দিই। আমি বিশ্বাস করি যে একজন ফটোগ্রাফার যে জায়গাতেই যাক না কেন, সেখানে যখন যদি ছবিটা চলবে বা সে যে কন্টেন্টটা প্রডিউস করবে, দ্যাট ইজ ডিফারেন্ট দেন এভরিওয়ান। সো ইউ ক্যান টেল ইটস নট আ লাক্সারি লাইফ বাট ইটস আ ফটোজেনিক লাইফ। Third is the very important myth, সেটা হচ্ছে ক্যামেরা will do the job. বাজারে নতুন ক্যামেরা আসবে, I will buy the new camera, আমি নতুন নতুন জিনিস কিনবো, আমার ছবি অনেক ভালো হয়ে যাবে। Absolutely not, you're a programmer, think of like that, and you have a very expensive computer, it is not producing anything for you. Camera does a very basic job. Camera আমাদেরকে টুল, যেটা আমাদেরকে হেল্প করে to produce photographs, but it doesn't help us to produce amazing photographs or you know মানে টাইমলেস, যেটা আমরা বলি যে ও ধরনের ফটোগ্রাফ কিন্তু আমাদের যদি প্রোডাকশন করে দেন, ইট ইজ দ্য বেস্ট। It's there with blends with you, and then it will help you to to make those sales great photographs যেটা মানুষের মনে রাখতে পারবে। The artist behind the camera, camera is a tool, it's a tool, it helps us to store the memories, you store the frames, and আমরা আসলে এন্ড প্রোডাক্ট কি হবে সেটা আমরা চিন্তা করি সবসময়। তো ক্যামেরা সবসময় সব কাজ করে দিবে। It's about the chef, it's not about the burner he works with, it's not about the cooking tool he works with, it's about the chef. So 4 নাম্বার যে ব্যাপারে চিন্তা করি যে আমি যদি একজন বড় ফটোগ্রাফার হতে চাই, আমি একটা সাকসেসফুল ক্যারিয়ার করতে চাই, I need expensive gears, well furnished office that will lose the client. So this is the myth I also had in my early days, এবং সেটার জন্য যেটা করেছিলাম যে কিছু তো আসলে সাকসেস স্টোরির পাশাপাশি ফেলিয়ার স্টোরিজ বলতে হয়। তো I pursued the office of like 3,000 feet back in 6 years back, but অফিস নিয়ে 3 মাসের মধ্যেই আমি যেটা দেখলাম যে how good the office is, ফার্নিচার যেরকমই হোক, আমি যা যা শোকেস করি না কেন, it's about the reputation that clients are moving towards it. ক্লায়েন্টরা কিন্তু রেপুটেশন, ক্লায়েন্টরা কিন্তু কাজ দেখে আসছে আমাদের কাছে। ক্লায়েন্টরা কিন্তু আসছে না যে মানে আমার আমার কাছে আসলে কত বড় একটা অফিস আছে, আমার কাছে এটা কি আছে না আছে, কিন্তু ক্লায়েন্ট আসছে না। ক্লায়েন্ট আসছে কি দেখে, ক্লায়েন্ট আসছে আমার কাজটা দেখে। তো আমি এখানে বলবো যে স্কিলটা যেরকম আমরা পার্সু করছি,
তো সেই স্কিলটা যদি আমি যত বেশি শোকেস করতে পারবো আমি তত বেশি কাজ আনতে পারবো। তো এখানে আমার এক্সপেন্সিভ গিয়ার্স থাকলো, আমার ওয়েল ফার্নিশ অফিস থাকলো, আমার অনেক কিছু থাকলো, এবং তারপর আমি দেখবো যে আমি ক্লায়েন্ট পাচ্ছি না। সোশ্যাল মিডিয়া প্রেজেন্স, হাউ আই এম ডুইং মাই ওয়ার্ক, সেটা আমি কিভাবে শোকেস করছি সেটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। তো অ্যানাদার বিট হচ্ছে যেটা ফটোগ্রাফারদের মধ্যে অনেক সময় কাজ করে একটু আর্লি সাকসেস পাওয়ার সাথে সাথে, সেটা হচ্ছে যে আই এম দ্য বেস্ট, মাই ওয়ে আর হাইওয়ে। অ্যাবসলিউটলি নট, নেভার ডু দ্যাট। Obviously your skills, আপনার you have a certain pool যারা আপনার কাজ পছন্দ করে, that is absolutely fine, but আপনার ওয়ে যে বেস্ট বা আপনি যে একদম সবচেয়ে ভালো কাজ করছেন অন্য যে কোনো ভালো কাজ করছে না, এইটা কিন্তু একদমই না, এটা কখনো মাথার মধ্যে দেওয়া যাবে না। আর লাস্ট থিং যেটা মিথ, সবাই মনে করে যে আই এম আ গুড ফটোগ্রাফার, আই হ্যাভ দ্য ফটোগ্রাফ, মেবি আই উইল ডু ওয়ার্কশিপ or something, and it is the only form of content. It is just a form of content. There are photographs, there are videos, there are 2D, 3D animation, VFX, so many, অনেক কিছু আছে। যেহেতু অনেক কিছু আছে, তো আমরা যদি চিন্তা করি যে photographer the center of attention না, there is no luxury life waiting, but a very photogenic life waiting. Camera won't do every job, and expensive gears and a very good office won't do me clients. I'm not the best. Maybe I'm trying to be one of the best in the nation. I'm trying to be a part of the history by making great photographs, and it is just a form of content. আমি যে মিথগুলো এখানে লিখেছি এটা জাস্ট অপোজিট গুলো আমি এটা বললাম। তো এটা আমাদের মনে রাখতে হবে যখন আমরা ফটোগ্রাফিকে একটা ক্যারিয়ার হিসেবে দেখছি।